আজকে লাঞ্চের মেনুতে আছে লাউ দিয়ে মুগ ডাল। আর হ্যাঁ, এই লাউটা কিন্তু আমাদের গাছের লাউ। আর একদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এই ভেন্ডিটাও কিন্তু আমাদের গাছেরই। তো গাছ থেকে সবজি পেড়ে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না বলো বন্ধুরা? আর আজকে হলো সোমবার, এই জন্য আমাদের পুরোটাই ভেজ রান্না হচ্ছে। আর এদিকে ভাতটা আগেই হয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় আমি বাবানকে টিফিনে দিচ্ছি জুনিয়র হরলিক্স। ও বেশিরভাগ সময়ই হরলিক্সটাই খায়। আবার কোনো দিন ওকে আমি ম্যাগিটাও করে দিই। তো যখন যেরকম খেতে চায় আর কিও। আর এই হরলিক্সটা আমি ওকে শুধু খাওয়াবো না, এর সাথে 3-4টে ভিটামারি বিস্কুট আমি ওকে খাওয়াবো, যাতে পেটটা আর কি অনেকক্ষণ ভরা থাকে। কারণ হরলিক্স খেলে তো বেশিক্ষণ থাকবে না পেটে। তো চলো, এই হরলিক্সটা আমি এখন ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে দেখো, আমি একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে, একদম কড়া করে লিকার চা। কারণ আমারও শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটাও খুবই ব্যথা। তো এই জন্যে আর কি আদা গোলমরিচ দিয়ে চা। তো আমি এখানে 2 কাপ চা করেছি, 1 কাপ আমার জন্য আর 1 কাপ আমার মার জন্য। তো চলো চাটাকে এখন খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো, চা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি বাবানের জন্য রুটি করব বলে। ও কিন্তু রাত্রে রুটি আর দুধ দিয়ে খায়। তো সেই জন্য আমি আটা মেখে নিচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেছে। তো এবার আমি রুটিটা বানিয়ে নেব। আর এই রুটিটা আমি খুবই সন্ধে বানিয়ে নিই, কারণ 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখি, যাতে একটু নরম হয়ে যায় আর ওর খেতে কোনো প্রবলেম না হয়। তো আমি পাশে ইন্ডাকশানেই গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো, রুটিটা আমার হয়েও গেছে। তো এটাকে আমি এবার ঠান্ডা করে ছোটো ছোটো করে মানে ছিঁড়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো। তো দেখো, রুটিটা আমার হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।